সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মহল্লার সমাজের প্রতিনিধিত্ব করে সত্য কথাগুলো তিনি বলতেন। সেই সত্য কথায় ঈর্ষান্বিত হয়ে, হক কথায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অভিযোগ তুলে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিভাবে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তা এখনো পর্যন্ত ফেসবুকের পাতায় যখন দৃষ্টি নিবন্ধ করি, অস্ত্রসিক্ত নয়নে সকল মানুষ নীরবে নিবৃতে কান্না করে। সাধারণ জনতার হৃদয়ে যদি এই অস্ত্র যুগলের পানি দেখে এত বিগলিত হয়, না জানি তার বিধবা স্ত্রী কেমন কান্না বিচলিত কণ্ঠে রাত দিন পার করে, না জানি তার সন্তান কিভাবে দিন রাত পার করে। একজন মা তার সন্তান হারিয়েছে, একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সুন্নি জনতা একটি নিবেদিত প্রাণকে হারিয়েছে। আমরা এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারি নাই। আমরা বিগত একটি বছর হয়ে গেল প্রশাসনের কাছে আমরা অপরাধীদের শাস্তি দাবি করেছি। প্রশাসন মামলাটা নিতে অনেক দেরি করেছে। দৃশ্যমান আসামিরা প্রকাশ্য মব ভায়োলেন্সের মাধ্যমে আমার ভাই রইসুদ্দিনকে হত্যার পরেও কেন মামলা নেওয়া হয়নি, কেন মামলা নিতে দেরি করেছিল? মামলা নেওয়ার পরে দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমার ভাই কবরে চলে গিয়েছে, কিন্তু আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের হৃদয়কে আরো কষ্ট জাগিয়ে তুলেছে। এভাবে তো কোনো দেশ চলতে পারে না। আমি আজকে দুটি ভাষায় কথা বলবো। একটি ভাষায় বলবো গরম, আর একটি ভাষা হবে নরম। নরম ভাষার কথাকে যদি ভদ্রতা মনে করা হয়, তাহলে ইনশাআল্লাহ সেই নরম ভাষায় একদিন আবার গরম হয়ে যাবে। গরম ভাষা যদি কথা বলতে চাই, হক কথা যদি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? জনবিরোধী চুক্তি করে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে শুকরের মাংস আমদানিকারী। ওই সময় কে ক্ষমতায় ছিল? ওই সময় ক্ষমতায় সে ছিল যেই ব্যক্তি হলো মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাকারী। ওই সময় যে ক্ষমতায় ছিল সে হলো এই বাংলাদেশের শান্তিপ্রিয় দেশে খুনের রাজ্য কায়েমকারী। সেই মহাজন এখন এতে কাপে বসছে। এতে কাপে বসে পার পাওয়া যাবে না। এই দেশের মানুষ এত বোকা নয়। এই জন্য আমি পরিষ্কার ভাষায়, আমরা দায়িত্বহীন ভাবে প্রতিবাদ করেছি, কিন্তু ডক্টর ইউনূস ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে আসামি ধরতে পারত, কিন্তু আসামি ধরে নাই। এমনকি মামলাটা নিতে পর্যন্ত গড়িমসি করেছে। এই জন্য কথা হলো একটাই, যে হাত খুন করে, যদি এই দেশে যদি সুষ্ঠু বিচার না করা হয়, যেই হাত খুন করে সেই হাত রাখবো না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা হলো। এবং একের পর এক রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম যখন শান্তিপ্রিয় প্রতিবাদ মিছিল চলছিল, সেখানে আবার পুনরায় আমার ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছিল। সেটাও ওই মহাজন ইউনূসের আমলেই। এই জন্য আমি বলবো, এই ইউনূস এই দেশকে, দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে এই দেশটাকে খুনের রাজ্য প্রতিষ্ঠা করেছে। সত্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি বসেছেন 2 মাস হয়েছে। এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করব, মেহেরবানি করে ইতিমধ্যে আপনার সামনে
একটি স্মারকলিপি প্রস্তুত করা হয়েছে। আপনি আমাদের অত্যন্ত আন্তরিক স্মারকলিপিটুকু গ্রহণ করে ড্রয়ারের ভিতরে, বক্সের ভিতরে ফেলে রাখবেন না। এই স্মারকলিপি হাতে গ্রহণ করে অপরাধীদেরকে তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পাশাপাশি তাদেরকে দৃশ্যমান শাস্তি প্রদান করে আমাদের অন্তরে যে পিপাসা, সেই পিপাসাকে নিবারণ করতে হবে। আর যদি এর ব্যতিক্রম করেন, আমরা এই দেশের শত্রু নয়, আমরা এই দেশের শান্তি চাই, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সম্প্রীতির লক্ষ্যে কাজ করতে চাই। আমরা এই দেশের 70% সুন্নি জনতা বারবার আমাদের সাথে রাষ্ট্রতন্ত্র প্রতারণা করেছে। আমি চাই না আপনি সেই প্রতারকদের সামিল হন। অনতি বিলম্বে স্মারকলিপি গ্রহণ করে আমার ভাই মৌলানা রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, আপনি ভালো করেই জানেন এই সেই ঢাকার প্রেস ক্লাব 4-5 জায়গায় বাধা দিয়েও কিন্তু আমাদেরকে দাবিয়ে রাখতে পারে না। আজকে আপনি নতুন ক্ষমতায় বসেছেন, তাই নরম বসায় কিছু কথা বলে প্রস্তাব রেখে গেলাম। যদি আপনিও যদি সেই